नमस्कार, आप देख रहे हैं भारत न्यूज लाइव, जहां मिलती है सबसे तेज और सटीक खबरें। हुगली के चूचुड़ा की फास्ट ट्रैक कोर्ट ने दहेज प्रताड़ना के एक गंभीर मामले में बड़ा फैसला सुनाया है। साल 2021 में बिहार की रहने वाली नजराना खातून ने कथित रूप से प्रताड़ना से तंग आकर आत्महत्या कर ली थी। मोहम्मद आरोप था कि शादी আলিক তিনি একটা অভিযোগ দাখিল করেছিলেন পান্ডুয়া থানায়। অভিযোগটার বক্তব্য ছিল এরকম: 26/2/21 তারিখে তার মেয়ে নাজরানা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল মোহাম্মদ রাজা বলে এক ব্যক্তি, এবং বিয়েটা হয়েছিল যেরকম বললাম 26/2/21 তারিখে। কিন্তু তারপরে এই তাদের মধ্যে প্রাথমিক বিবাহের স্টেজে কোনো দেনা পাওনার কথা ছিল না, চাহিদা ছিল না। কিন্তু বিয়ের পর থেকেই এই মহিলার পরে এই যে আসামি, একজনই আসামি আছে এটা, অর্থাৎ তার স্বামী তাকে খুব জ্বালা যন্ত্রণা এবং তার উপরে খুব অত্যাচার করত। এবং সত্যি কথা বলতে কি, যে পরবর্তীকালে যখন সে মারা যায়, যেটা একটা আনন্যাচারাল ডেথ ছিল, তখন ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত তার উপরে তীব্র অত্যাচার করেছে। তা এই অভিযোগের ভিত্তিতে পান্ডুয়া থানা একটা মামলা রুজু করে। সেটা হচ্ছে মামলাটা রুজু হয় 1/7/2021 তারিখে, এবং সেখানটা বধূ নির্যাতন 498 এ, এবং নির্যাতনটা হচ্ছে ডাউরির জন্য 304B, এবং তারপরে তার মৃত্যু, এই ধারাতে একটা কেস স্টার্ট হয়। তা এই কেসটা আপনাদের যেরকম বললাম যে 1/7/21 মেয়েটার যে বাপের বাড়ি, মেয়েটার বাপের বাড়ি হচ্ছে মেয়েটার বাবার বাড়ি হচ্ছে মধুবনী, আর এর হচ্ছে মুজফ্ফরপুর। ছেলেটা দেশে দুই বিহারে। এদের ভালোবাসা এই দেখে শুনেই বিয়ে হয়েছিল। বিয়ের পরে এখানে ছেলেটা কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গে আসে, এবং পান্ডুয়াতে বোসপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে একজনের বাড়িতে ভাড়া নিয়ে এরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছিল। বিয়ের সময় এদের মধ্যে কথা ছিল কোনো ডাউরি কোনো পার্টি ডিমান্ড করবে না। বাট ইন স্পাইট অফ দ্যাট, ছেলেটা বিয়ের কিছুদিন পর থেকেই টাকার জন্য একে চাপটাপ দিত। এই মেয়েটা ওর বাবাকে কান্নাকাটি করতো, জানাতো। টাকা না দেওয়ার জন্য এই মেয়েটাকে মারধর করতো, এবং আলটিমেটলি এই 27/6 তারিখে এই এই অত্যাচারের পরিপ্রেক্ষিতে ডাউরি ডিমান্ডের জন্য মেয়েটা ওই ম্যাট্রিমোনিয়াল হোমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। থানা থেকে খবর যাওয়ার পর এরা এসে ডেড বডি পোস্টমর্টেম হয়ে উদ্ধার হয়। যেটা এই কেসের ভেরি পার্টিনেন্ট ব্যাপার, যেটা মামলাটা এই লোকগুলো তো সব বিহারের, এদেরকে কিচ্ছুতেই হাজির করানো যাচ্ছিল না। অন্য সাক্ষী শুরু হয়ে গেল। কোর্ট বললেন যে আমি আর কতদিন ওয়েট করব। যাই হোক,